হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নাও 189 ভিডিও পাঠ নাও 1 করব। পাঠ 17 থেকে আজকে আমরা ঘনবস্তু দেখি। বিভিন্ন ধরনের ঘনবস্তু দেখি। আজ আমরা আমাদের চারিদিকের বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানব, তাদের বিষয়ে বা সম্বন্ধে জানব। তাহলে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি, এটা একটা ইট, এটা লুডোর ছক্কা, এটা ব্ল্যাক বোর্ড, তারপরে একটা পেন্সিল, একটি বাটি, ফুটবল, একটি পাথর বা পাহাড় বলতে পারি, একটা বই বা বুক, একটা মিল্ক জার বা বয়াম, যেখানে মিল্কের ডিব্বা মিল্ক আছে এটাতে। এটা হচ্ছে গ্লাস, একটা চেয়ার, আইসক্রিম আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। তাহলে উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে অবশ্যই। যেমন লুডোর ছক্কা বা ইট, সে কিছুটা কিন্তু জায়গা দখল করে আছে। ঠিক ব্ল্যাকবোর্ডটা দেখো, এখান থেকে এইটুক জায়গা সে দখল করে আছে। যদি আমি এভাবে পেনটা রাখি, পেনও কিন্তু একটা জায়গা দখল করে আছে। পেনের নিচের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন লুডোর ছক্কার মাঝ বরাবর বসালে দেখো, এখানে কিছুটা অংশ কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছি না, তার মানে সে কিছুটা জায়গা দখল করে আছে। এই বস্তুগুলোকে আমরা ঘনবস্তু বলবো। তাহলে ঘনবস্তুর সংজ্ঞাটাই এরকম যে ঘনবস্তু কাকে বলে, প্রত্যেকটা বস্তু, এখান থেকে বলতে হবে যে প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে, এই বস্তুগুলো ঘন বস্তু। প্রত্যেকটা বস্তুর কি কি আছে দেখো, এখানে ইটটা যদি দেখি তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য, তাহলে এখানে লিখব দৈর্ঘ্য। তারপরে এই ইটের এই পাশটা হচ্ছে প্রস্থ, প্রস্থ। ও কি আছে, উচ্চতা। এই যে এটা হচ্ছে উচ্চতা, মানে কতটা হাইট, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেমন একটা চেয়ারের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, আর চেয়ারটা কতটুকু উঁচু এটা কিন্তু উচ্চতা বোঝায়। যেমন আইসক্রিম, এর দৈর্ঘ্য ধরে নাও এটা, প্রস্থ এটা, উচ্চতা হচ্ছে কতটা বড় আইসক্রিমটি, সেটাই আর তার উচ্চতা। যেমন বাড়িটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এটা, এটা হচ্ছে উচ্চতা, আর প্রস্থ হচ্ছে এটা। একটা গ্লাসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে তার একটা তল, বক্রতল, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বলতে পারি আমরা, এই পাশটা দৈর্ঘ্য। তাইলে অতএব তাদের তিনটি মাত্রা আছে। তাহলে মাত্রাগুলোর নাম কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ভীষণ ইম্পর্টেন্ট। যদি মাত্রা তিনটি বলে, যে মাত্রা তিনটি হলো ঘনবস্তুর মাত্রা তিনটি, নাম কি কি? তাহলে সেই নামগুলো হচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, ও আরেকটা হচ্ছে উচ্চতা। তাহলে এই তিনটা মনে রাখবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হচ্ছে ঘনবস্তু তিনটি মাত্রা। তাই এরা ত্রিমাত্রিক। ত্রি কথার অর্থ হচ্ছে তিন। তাহলে দেখো এখানে সংজ্ঞাটা সব থেকে ভালো, এটা পড়বে। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। তাদের ঘনবস্তু বলে। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঘনবস্তু কাকে বলে। এরপর পৃষ্ঠা নাম্বার 190, বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখি। ইটের উপরের তল
আয়তক্ষেত্রাকার সমতল। এই যে ইটটি আছে এটা কিন্তু সমতল, মানে আমরা এ পাশটাও রাখতে পারি এ পাশটাও রাখতে পারি। আয়তক্ষেত্রাকার সমতল, ইটের এইরকম ড্যাশটি সমতল আছে। তাহলে দেখো উপরে একটা নিচে একটা দুটো, এখানে একটা তিনটে, এ পাশে একটা চারটা, এখানে একটা পাঁচটা, এখানে একটা ছটা, তাহলে ছটি সমতল আছে। যদি আমরা এখানে একে নিয়ে একটি ইট এক দুই, এদিকটা আছে তিন, এখানে একটা আছে চার, উপরে একটা পাঁচ, নিচে একটা ছয়। তাহলে যখনই ঘনবস্তু বলবে তাহলে ঘনবস্তুর মনে রাখবে যদি আয়তাকার হয়ে থাকে তাহলে তার হচ্ছে ছটি তল। যেমন আমি যদি একটি লুডো ছক্কা এঁকে দেখাই তাহলে এখানে দেখবে যে ছটি তল পাচ্ছি আমরা, কিন্তু এটা বর্গাকার হলো। এই যে দেখো এ পাশটা এক, এ পাশটা এক, দুই, উপরে একটা তিন, মেঝে একটা চার, সামনে একটা পাঁচ, এই যে এটা মিলে ছটি তল। যদি আমি একটি মডেল দেখাই দেখো তাহলে এখানে ছটি তল আছে। এই যে দেখো ছাদ, এটা মেঝে আর চারটা দেওয়াল। তাহলে দেখো কি করে করছি মডেলটি, এটা মেঝে আর বাকি চারটা দেওয়াল দেখো এভাবে আসবে। কটি তল দেখো, একটা নিচে এই যে একটা, এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে একটা পাঁচটা, এই যে দেখো পাঁচটা, এই যে উপরেরটা মিলে ছটা। যেই ঘরে তোমরা পড়াশুনো করছো দেখো সেখানেও কিন্তু ছটি তল, মেঝে একটা থাকবে আর বাকি চারটা দেওয়াল থাকবে। আবার যদি আমি মডেলটি খুলে দিই তাহলে দেখো একটা হচ্ছে ছাদ, বাকি এক দুই তিন চার, চারটি দেওয়াল আর একটি মেঝে। আবার মডেলটি যখন পূর্ণ করব তাহলে প্রথমে মেঝে রাখবো, এই যে একটা দেওয়াল, তার পাশে আরেকটা দেওয়াল দুটো, এখানে একটা দেওয়াল তিনটে, এখানে একটা দেওয়াল চারটে, এই যে উপরে মিলে মোট হচ্ছে ছটি তল। আর ছটি তল হচ্ছে সমতল, মানে সমান। ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটের দুটো তল মানে এই যে দেখো এই তল আর এই তল মিলে একটা ধারে গিয়ে মিশেছে, যেমন এই তল আর এই তল দুটো কিন্তু একটা ধারে মিশেছে। ইটে এইরকম ড্যাশটি ধার আছে। তাহলে এরকম যদি আমরা ধার গণি তাহলে কতগুলো ধার পাবো, এটার ক্ষেত্রে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 আর এখানে একটা 12, তাহলে মোট হচ্ছে 12টি ধার আছে। যেমন যদি এটার ক্ষেত্রে দেখি তাহলে এখানেও কিন্তু 12টি ধার পাবো। এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, নিচে চারটা আছে আট নয় 10 11 12। ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো সমতল মানে সমান মাপের। সমতল, ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলো হচ্ছে সমতল, কিন্তু ভাঙ্গা পাথরের উপরিতল উঁচু নিচু তাই এই তল বক্রতল। যদি একটা পাথর আমরা ভাবি তাহলে পাথর এরকম হয়, এরকম হয় অনেকটা, তাই তো? তাহলে এ কিন্তু কখনোই সমতল নয়, দেখো একে বেঁকে যাচ্ছে, তাহলে এটাকে কী বলবো, বক্রতল। তাহলে পাথরের উপরিতল উঁচু নিচু তাই এই তল বক্রতল। তারপরে ইটের একটি আয়তাকার তলে ড্যাশটি শীর্ষবিন্দু আছে। তাহলে একটি ইটের এই যে শীর্ষবিন্দু কোনগুলো, এই যে এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চার পাঁচ ছয় সাত আট।
8টি শীর্ষবিন্দু আছে। একটি ইটের ড্যাশটি শীর্ষবিন্দু, তাহলে একটি ইটের 8টি শীর্ষবিন্দু। এরপর পরবর্তী পার্ট 2-এ আমরা পৃষ্ঠা নাম্বার 190 বাকি আলোচনাটুকু করব।